থেকে আমার দাদু বাড়ির থেকে আমার দিদা আর কিছু আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, জিজ্ঞেস করছি আমি। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি যাকে নিয়ে কথা বলতে চলেছি সে হলো সাজিদ এবং প্রিয়াঙ্কা। যে সাজিদ কিনা বছর বছর বউ পাল্টায়, মানে বছর বছর তার একটাই কন্টেন্ট বিয়ে বিয়ে বিয়ে। তাই আবারও সেই তার কন্টেন্ট অনুযায়ী 1 বছর পেরিয়ে গেল, তাদের হচ্ছে ডিল এখানেই শেষ। তাই তাদের আবার নাটক শুরু হয়ে গেছে, 4 নম্বর বিয়েও করার প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা কি দেখেছিলে, আজ থেকে 3 মাস আগে সাজিদ এবং প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল। তো তখন তারা কি বলেছিল সবাইকে, যে তোমরা কি চাও, আমি কি সুইসাইড করি? তো সেইটাই তো ঘটলো। তো একটা কথা বলছি, তোমরা দেখো কি অ্যাক্টিং, ভাড়া করা অ্যাক্টরদের নিয়ে এসেছে। তো ভাড়া করা অ্যাক্টরদের কোথা থেকে পেলে তোমরা? তোমরা একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, ওরা অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে যাচ্ছে আর একটা মাস্ক লাগিয়ে রেখেছে। মাস্কটাকে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বাচ্চাদের যে নেবুলাইজেশন করে না, সেই মাস্কটা। আর দেখো অ্যাম্বুলেন্সে কিন্তু ড্রাইভার নেই, অ্যাম্বুলেন্সে পেশেন্ট আছে, পেশেন্ট পার্টি আছে। এদিকে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সে কোনো ড্রাইভার নেই। তো কি বলবো, নাটক। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। कैसा लगा मेरा मजाक? প্লিজ আমাকে ছাড়ো না বলছি তো। এই কুনাল ধর তো, আমাকে আমার মতো ডাক্তার দাও বলছি তো নাকি? আরে ছোটটা মেয়ের জন্য তুমি এরকম পাগলামি কেন করছো? হাতটা কেটে ফেলেছো, ডাক্তারের কাছে চলো না। আমি দেখো, আমি হাত কাটিনি। দেখো আমি কি করবো, কিছু বুঝতে পারছি না। ও আমার ফোন তুলছে না, আমাকে ফোন করছে। দেখো 2-4 দিন ধরে আমি ঘরের বাইরে, আমি না ঘরে যেতে পারছি না, কিছু করতে পারছি না। কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। প্লিজ নিজের উপর টর্চার করো না। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না। সেই মেয়েটা আমাকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারতো না। আমি তো জানি, আমি তো দেখেছি। চাও ফিরিয়ে আনবে, তাহলে ফিরিয়ে আনার চেষ্টা করো সেইভাবে। আমি তো সেটাই তো পাচ্ছি না। আমি কোথায় আছি, ও কোথায় গেছে না গেছে, আমি কোথায়, আমি না কন্ট্যাক্ট করতে পারছি না। আমাকে ফোন করছে না। নিজেকেও কষ্ট দিও না, আমাকেও কষ্ট না। তুমি যেখানে আছো একবার বলো কোথায় আছো, তারপর আমি দেখছি কোথা থেকে আছো, আমি সেখান থেকে তুলে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন না যে ছেলেটার এখানে কি অবস্থা? ওইদিকে মেয়েটার ওরকম অবস্থা, এদিকে ছেলেটার। এখন যদি ওদের কিছু হয়ে যায়, বাবার কাছ থেকে ছেলেটাও চলে যাবে। এটা ভাবনা চিন্তা করছেন না একবারও? সবকিছু ভেবে তো নিয়ে চলে গেলেন। একবারে ভাবলেন না যে এদের কি হবে, এরা বেঁচে থাকবে না মরে যাবে, এইসব কিছু ভাবনা চিন্তা করলেন না? প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। প্রিয়াঙ্কা কোন হসপিটালে ভর্তি আছে? প্রিয়াঙ্কা না ঘরে আছে না আপনার কাছে আছে। প্রিয়াঙ্কা আছেটা কোথায়? चीटिंग करता है तू, चीटिंग करता है तू। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये 2 गरीबों को उठा ले। বোঝো কাণ্ড। এদিকে আরেকজন হাত টাত কেটে একদম, দেখো হাত দেখানোই যাচ্ছে না, কত ব্লাড যে বেরিয়েছে হাতের, কেটে কেটে মানে হাত যে কি অবস্থা হয়ে গেছে, হাত আর হাত নেই। কিন্তু তারপরের দিনই দেখো কল করছে, হাতে কোনো কাটার চিহ্ন নেই, কোনো দাগ নেই, কোনো কিচ্ছু নেই। এদিকে তার আগের দিন হাত কেটে, বাহ 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 বাহ, কি অ্যাক্টিং! তোমরা এখন মনে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে টলিউড বলিউড, এদের ব্যবসাটা একদম তোমরা খেয়ে নিবে। আমরা এখন আর সিনেমা হলে যাওয়ার দরকার নেই, মোবাইলে ইউটিউবে এত সুন্দর সুন্দর সিনেমা দেখতে পাচ্ছি। এদিকে প্রিয়াঙ্কা সাজিদ, ওদিকে আরেকজন বং তানিয়া, একের পর এক বং মিডিয়া, মানে একের পর এক। তো আমরা আর কি করে সিনেমা দেখার কোনো প্রয়োজন আছে কি বস? বলে দেখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর ওর যদি কিছু হয়েছে না, আমি কাউকে ছাড়বো না। আহারে কি কষ্ট, কি প্রেম! এদিকে হচ্ছে মোবাইল দিচ্ছে না প্রিয়াঙ্কাকে, কোনো যোগাযোগ করতে দিচ্ছে না, তার সাথে কোনো কথা বলতে দিচ্ছে না, ফোন দিচ্ছে না। কিন্তু প্রিয়াঙ্কার অ্যাকাউন্ট থেকে ভিডিও ঠিক আপলোড হচ্ছে। আচ্ছা, এগুলো কি ভিডিওগুলো ও ভূতে করে দিচ্ছে? আর অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো যে পোস্ট হচ্ছে সেগুলো কি ভূতে করে দিচ্ছে? পাবলিককে কি এতই বোকা মনে হচ্ছে যে ওকে ফোন দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, আর এদিকে ভিডিওগুলো ঠিক আপলোড হয়ে যাচ্ছে, তাই না?
এখন সিরিয়ালের অন্তিম পর্বে পৌঁছে গেছি, অন্তিম পর্বের শেষের দিকে। কারণ ওদের নাটক এখন শেষের দিকে। কারণ এটা যদি এখন প্র্যাঙ্ক বলে চালানো হয় তাহলে না পাবলিক এখন পুরো গাড়ে লাত মেরে একদম ইউটিউব থেকে বের করে দেবে। তাই এখন এইভাবে নাটক চালানো হচ্ছে। কারণ এবার তো যদি বলে যে এটা প্র্যাঙ্ক ছিল তাহলে আর পাবলিক ছাড়ছে না। এই কথাটাই ঠিক 3 মাস আগে বলেছিলে, মনে আছে? তো সেই ঘটনাটাই তুমি ঘটালে। ও আচ্ছা, তো আমরা আর কি চাইবো বলো? আমরা তো কিছুই চাইতে পারি না। কিন্তু হ্যাঁ, তোমাকে যে ঘটকিতে বিয়ে দিয়েছে তাকে ডাকো না। সে তোমাদের বিয়েটা যদি আবার ঠিকঠাক মতো আবার আগের মতো জুড়িয়ে দিতে পারে। কিন্তু কি করবে বলো? সে বেচারাও তো এখন আরেক প্রবলেমে ফেসে আছে, মেয়ে মেয়ে বিয়ে করে। তাই তোমরা তোমাদের সমস্যাটা এবার তোমরা নিজেরাই মিটিয়ে নাও। কারণ সে ঘটকি তো এখন নেই, তো কি করবে বলো? আচ্ছা আন্টি, তুমি কি প্রিয়াঙ্কার হচ্ছে মা নাকি মাওই? মা তো না, মাসি দেখাই, ভালো করেই বুঝতে পারছি। তো তোমার কি একটুকু মায়া দয়া হচ্ছে না? যার মেয়ে তাকে দেখতে পারছি না, তুমি মাসি হয়ে এত ইন্টারফেয়ার করছো। তো ও এত কষ্ট পাচ্ছে, ফোন করতে দিচ্ছ না, কিছু ভিডিও করতে দিচ্ছ না। তুমি কি মা, মাসি না ডাইনি যে ওকে ভিডিও করতে দিচ্ছ না, কিচ্ছু করতে দিচ্ছ না? তোমার কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আচ্ছা, তোমাদের চ্যানেলের রিস্ক কমে গেলেই তোমরা নতুন নাটক শুরু করো। যখনই চ্যানেলের রিস্ক কমে যায়, ভিউজ কমে যায়, যখনই দেখছো যে এই বিয়ে করার হচ্ছে এখন আর মানুষে দেখছে না এদের এসে, তো এবার আর বিয়ের প্র্যাঙ্ক করব না, এবার অন্য কিছু একটা করব। এবার হচ্ছে সুইসাইড করার নাটক করব। এবার সুইসাইড করার নাটক করার সময় সব কিছু রেডি করলো, দেখো তোমরা। সব কিছু রেডি করার পরে মানে মুখের যে লাগায় না, যেটা মাস্ক থেকে শুরু করে অ্যাম্বুলেন্সও ভাড়া করে নিয়ে আসলো। কিন্তু মাঝখানে তারা একটা গন্ডগোল করে ফেললো যে গাড়ির কোনো ড্রাইভার নেই। তোমরা কি বুঝতে পারছো না ভিউয়ার্সরা, যে এটা ওদের একদম ফুল নাটক? নাটক একদম জমে ক্ষীর হয়ে গেছে। তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো না? A few moments later, 2000 years later, one eternity later.